নওশাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না, এটা পার্টির সিদ্ধান্ত। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, নওশাদ সিদ্দিকী শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার থেকে লড়লেন না। তার জায়গায় দেখা গেল জামিন নস্কর বলে একজনকে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন, এত দিন ধরে নওশাদ সিদ্দিকী বললেন যে আমি ডায়মন্ড হারবারের প্রার্থী, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবারের প্রার্থীকে নওশাদ সিদ্দিকী। তাহলে নওশাদ সিদ্দিকী লড়লেন না, পেছনে কি কোনো রহস্য আছে? এই মুহূর্তে সবাই সেই রহস্য উদ্ঘাটনের পথে। কারণ নওশাদ সিদ্দিকী লড়লেন না কেন? ডায়মন্ড হারবারের সিটে আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের এত অবহেলা কেন? কার জন্য? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি সব বিরোধীরা ভয় পায়? এই মুহূর্তে একটাই প্রশ্নচিহ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি সবাই হেরে যাওয়ার ভয়ে পিছিয়ে আসছে? না হলে এত দিন ধরে হুঙ্কারি সার হলো নওশাদ সিদ্দিকীর, তিনি দাঁড়ালেন না কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সবার কাছে একটাই প্রশ্ন, নওশাদ সিদ্দিকী দাঁড়ালে অনেকেই আশা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হারার চান্সটা অনেক ক্ষেত্রেই বেশি। নওশাদ সিদ্দিকী কি বলেছিলেন যখন তিনি আমাদেরকে কি জানিয়েছিলেন, যখন তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর কথা ভেবেছিলেন? তিনি বলেছিলেন, কে ভাইপো, আমি দাঁড়াবো, আমি হারাবো। কারণ কেন তিনি বলেছিলেন, তারপরে তিনি বলেছিলেন যে আমার বাড়িতে হুমকি আসছে, আমার গার্জেনদেরকে সব হুমকি আসছে, আমাকে দাঁড়াতে মানা করা হচ্ছে। আপনাদের মনে আছে সেই দৃশ্য, সেই কথা? নওশাদ সিদ্দিকী বলেছিল আমাকে, আমার উপর প্রেশার সৃষ্টি করা হচ্ছে, আমাকে আমি যেই থেকে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলেছি সেই থেকে প্রেশার হচ্ছে আমার উপর। ভাবতে পারছেন, এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে না, এইটাই হচ্ছে বড় খবর। সবাই বলছিলেন নওশাদ সিদ্দিকী আদেও কি দাঁড়াবেন, সবাই ধন্দে ছিলেন। ভাবুন তো, একটা এমন যুবরাজ যাকে দেখে সবাই ভয়ে পিছিয়ে আসছেন, কি হয় ডায়মন্ড হারবারে? সবার জানার ইচ্ছা। ডায়মন্ড হারবার মডেল, এই যে মডেল, একটা লোকসভা কেন্দ্র একটা মডেল, সেই লোকসভা কেন্দ্রটা মডেল কি করে হতে পারে? এবং সেই লোকসভা কেন্দ্রে কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ভাবুন তো নিচে তলার কর্মী যারা আছে বিরোধী দলের, তাদের কি অবস্থা? কোনো নেতায় গিয়ে লড়তে চাইছে না, কোনো নেতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াই করতে চাইছে না, তাহলে নিচে তলার কর্মীদের কি অবস্থা হতে পারে ভাবুন। তারা সেখানে কিভাবে বাস করে? নেতারা আজকে যেতে চাইছে না। রীতিমতো দেখা গেল নওশাদ সিদ্দিকী আজ থেকে 4 মাস আগে থেকে বলে গেলেন আমি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি প্রার্থী হব। বারবার করে তিনি একই কথা বলে গেলেন। তারপর দেখা গেল নওশাদ সিদ্দিকী গুটিয়ে গেলেন, নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না। নওশাদ সিদ্দিকী তারপরে একটা ইস্যু খাড়া করলেন, কার জন্য দাঁড়াচ্ছেন না তিনি কি বললেন জানেন? দলের জন্য নাকি তিনি পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে, দল তাকে বলছে, কারণ দল তাকে অনুমোদন দিচ্ছে না। আচ্ছা, দল যদি অনুমোদন দিল কি না দিল, তাহলে 4 মাস আগে বলতে গেলেন কেন? এই মুহূর্তে একটাই প্রশ্ন, আপনি 4 মাস আগে বললেন কেন যে আপনি দাঁড়াবেন? তখন কি দলের অনুমতি নেননি? তাহলে তখন কি করে বললেন যে দাঁড়াবো আমি? সব মানুষ, বাংলার মানুষ যেখানে আশা করেছিল নওশাদ সিদ্দিকী ফাইট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেখানে নওশাদ সিদ্দিকী পিছিয়ে গেলেন। 6 মাস আগে তো আপনার অনুমোদন নিয়ে বলা উচিত ছিল। প্রত্যেকটা মিডিয়া খবর করলো। কবে থেকে লোকসভা ভোটের হাওয়া তুলে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, লোকসভা ভোটের সূচনা করে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। কবে থেকে লোকসভা ভোটের সূচনা করে দিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বাঘ না ভাল্লুক? কাছে গেলে কি খেয়ে নেবে? আপনাদের কি মনে হয়? এই মুহূর্তে বিরোধীদেরকে একটাই প্রশ্ন, কেন পিছিয়ে যাচ্ছেন? এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী লিস্ট ঘোষণা করলো না ডায়মন্ড হারবারে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে শঙ্কুদেব পান্ডার নাম আসতে চলেছে। যে শঙ্কুদেব পান্ডা লড়াই দিতে পারে, ফাইট দিতে পারে, সেই শঙ্কুদেব পান্ডা ছাত্র নেতা ছিল। দুজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি বলতেন। কে কে জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শঙ্কুদেব পান্ডা। তো দিদি বলতেন না, পিসি বলতেন। সেই দুই ভাইপোর লড়াই হতো। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিরোধীদেরকে যদি বিজেপি প্রার্থী দেয়, যদি শঙ্কুদেব পান্ডাকে দিয়ে দেয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই অনেকটা নাকি কঠিন হয়ে যাবে, সবাই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন প্রার্থী এখনো লিস্ট ঘোষণা হচ্ছে না? আমাদের কাছে এটাও একটা অবাক করা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীরা সরব, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার নামের আগে বিভিন্ন রকম ওয়ার্ড বসিয়ে তাকে ডাকা হয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ করা হয়, এত বিরোধীদের অভিযোগ, কয়লা, গরু, বিভিন্ন রকম অভিযোগ তোলেন, এই নিয়োগ দুর্নীতি, লিপস অ্যান্ড বাউন্স, এত অভিযোগ তোলেন, তাহলে
সেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আপনারা দাঁড়াতে চাইছেন না কেন? দুর্নীতিকে ইস্যু করেই কেন দাঁড়াতে চাইছেন না? কেন পিছিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কালীঘাটে জন্ম হতে পারে, আমার মৃত্যু যেন ডায়মন্ড হারবারে হয়। সেখানে আপনারা বলছেন তার রাজনৈতিক মৃত্যু ডায়মন্ড হারবারেই ঘটবে, কিন্তু আপনারা গিয়ে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন না? এখনো পর্যন্ত কোনো প্রার্থী লিস্ট এলো না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে আপনারা পিছিয়ে আসছেন। ইতিমধ্যে এরকমই দেখা যাচ্ছে। নওশাদ সিদ্দিকী প্রার্থী হলেন না, বিজেপিকে দেবে শঙ্কুদেব পান্ডা? এটাও এখন প্রশ্নচিহ্নের মুখে। কারণ বিজেপির একটাই ফাইট দেওয়ার জায়গা, একটাই প্রার্থী এই মুহূর্তে বলা যেতে পারে কার্যত শঙ্কুদেব পান্ডা রয়েছেন। দর্শক, নওশাদ সিদ্দিকী প্রার্থী হলেন না। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এটা কিন্তু আমাদেরকে আশাহত করলো। লড়াই হতো, দেখা যেত, কারণ খেলায় সবাই বলে হার জিত আছে, খেলায় না, গণতন্ত্রেও মানুষ প্রয়োগ করতো, গণতন্ত্রের অধিকার মানুষ প্রয়োগ করতো। তাতে দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় হারেন কি নওশাদ সিদ্দিকী হারেন। যদি ভোট ঠিক মতো হতো, একটা লড়াই দেখা যেত, একটা ফাইট দেখা যেত, একটা হেভি ওয়েট কেন্দ্রে একটা লড়াই হতো। কিন্তু সেই জায়গায় নওশাদ সিদ্দিকী পিছিয়ে এলেন কেন, কি কারণ, সে তো আমরা বঙ্গ টিভি জানার চেষ্টা করবই, তার সঙ্গে কথা বলারও চেষ্টা করব। তবে নওশাদ সিদ্দিকী পিছিয়ে গেলেন, এটা একটা রাজনৈতিক কেরিয়ারে তার আর দাগ হয়ে রয়ে গেল। কারণ তিনি আগে থেকে যে কথা বলেন সেই কথা রাখতে পারলেন না, কথার দাম রইল না নওশাদ সিদ্দিকীর, এমনটাই বলছেন সবাই। কি বলবেন দর্শক? যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করবেন অবশ্যই বঙ্গ টিভির কমেন্ট বক্সে। আর যদি আপনাদের এই বিষয়ে, এই ডায়মন্ড হারবারের বিষয়ে কিছু বলার থাকে তাও কমেন্ট করুন।